হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওটা তোমাদের সব থেকে প্রিয় হয় আমি জানি, কারণ শ্যামসুন্দরী মায়ের এখানে মায়ের মন্দিরে মায়ের কাছে গেলেই তোমরা খুব খুশি হও। আমি জানি আগের অনেক ভিডিওতে তোমরা প্রচণ্ডভাবে ভালোবাসা দিয়েছো, তো আমি যেখানে পৌঁছাতে পারছি তোমাদেরকে সেখানে নিয়ে যাব না, এটা তো হতে পারে না, তাই নিয়ে চলে গেলাম তোমাদেরকেও শ্যামসুন্দরী মায়ের মন্দিরের কাছে। আর আজকে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে অমাবস্যা, হ্যাঁ অমাবস্যা বা নো মুন নাইট বলা হয় এটাকে। তো অমাবস্যাতে প্রচণ্ড অন্যরকমভাবে পুজো হয়, অন্ধকার করে মন্দির পুরো অন্ধকার থাকে, শুধু এই আরতির আলোটুকুই দেখা যায়। আর মায়ের মুখ অভূতপূর্ব সুন্দর হয়ে ওঠে। তোমাদেরকেও ভাবলাম যে এই দিনে নিয়ে যাই, কারণ এই দিনে লক্ষাধিক মানুষ ওখানে পৌঁছায়, প্রায় শিয়ালদা অবধি লাইন পৌঁছে গেছিলো কালকে। তো তোমাদেরকে ভাবলাম যে আরতির কিছু দৃশ্য তোমাদেরকে পৌঁছাই, সবাই সবার মনস্কামনা মাকে জানাও, আমি জানি মা সেটা পূর্ণ করবে। এইভাবে প্রদীপ জ্বালানো হয়, এই প্রদীপ দিয়েও মাকে আরতি করা হয়। তো তোমাদের কাছে আমি এটাই ভাবলাম যে তোমাদের কাছে পৌঁছে দিয়ে এই আরতির কিছু দৃশ্য, অন্ধকারের মধ্যে কিভাবে পুজো করা হয় মাকে। মা কিন্তু এখানে 5 বছরের শিশু। মায়ের কাছে তোমরা তোমাদের যা মনস্কামনা আছে সেগুলো জানাও, মা নিশ্চয়ই পূরণ করবে। আর এখানে লক্ষাধিক মানুষের ভিড়, তার মধ্যে আমি নিজেকে অসম্ভব লাকি মনে করছি যে আমি এখানে দাঁড়াবার সুযোগটুকু পেয়েছি, মায়ের মুখটুকু এই অন্ধকারে দেখার সুযোগ পেয়েছি। তোমরা যারা এখনও যাওনি তোমরা যাও। একে তো ছিল এই দিনটা শনিবার, তার মধ্যে ছিল অমাবস্যা। সত্যি নিজেকে অসম্ভব ভাগ্যবতী মনে হচ্ছে, মায়ের মুখটুকু মায়ের রূপটুকু দেখতে পেয়েছি এবং আরতি দেখতে পেয়েছি। তোমরাও যেতে পারো, আর যারা যেতে পারছো না তারা এখান থেকে মায়ের কাছে আশীর্বাদ চাও, মা নিশ্চয়ই তোমাদেরকে মন প্রাণ ভরে আশীর্বাদ দেবে। মা কিন্তু ছোট্ট একটু 5 বছরের সন্তান, এখানে মা শিশু। তো সেখানে তোমরা মায়ের কাছে ওইভাবেই আবদার করো। আর যাদের ছোট্ট ছোট্ট সন্তান আছে তারাও মায়ের কাছে নিজের মনস্কামনা চেয়ে নিও, মা নিশ্চয়ই তোমাদের মনস্কামনা পূর্ণ করবে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। দেখো আরতিতে মায়ের মুখটা জল জল করছে, মা সেদিনকে সোনার গয়নায় সেজেছে এবং সুন্দর শাড়িতে। আর দেখো সামনে জবা ফুলের একদম মানে বড় ঢিপি হয়ে গেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে কি আছে, হ্যাঁ আজকের ভিডিওতে আমি কিছু বক্তব্য রাখবো। সেটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান কিছু স্পাইসেস এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের হেলথে ভীষণভাবে হেল্পফুল। সেই জন্য তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি, যেমন একটা খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে আদা, জিঞ্জার। হ্যাঁ, জিঞ্জারটা কেন হেল্পফুল? জিঞ্জার তোমাদের প্রচণ্ডভাবে কি বলবো, হজমে তোমার হেল্প করবে। শুধু ডাইজেস্টিভ সিস্টেমটা জিঞ্জার বেটার করে সেটা নয়, তার সাথে সাথে আদা যেটা করে সেটা হচ্ছে যে আমাদের কোলেস্টেরল লেভেলটাকে কমাতে সাহায্য করে, ব্লাড সুগার লেভেল কমাতে সাহায্য করে, আরও বিভিন্ন ধরনের আচ্ছা আমাদের মানে ভাইরাসকে এফেক্ট করতে বডিতে, মানে সেগুলোকে যাতে ভাইরাস এফেক্ট না করে সেটাকে আটকাবার চেষ্টা করে। সো সেক্ষেত্রে এর ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট আপ করে। তো আদার এতগুলো গুণ তো আছেই। এছাড়া আমরা যেটা বলতে পারি গোলমরিচ এবং দারচিনি, মানে তোমাদের গোলমরিচ আমাদের বা ব্ল্যাক পেপার আমাদেরকে প্রচুর হেল্প করে। ম্যাঙ্গানিজ আছে এর মধ্যে, যে মিনারেল আমাদের বোন হেলথকে ভালো করতে হেল্প করে, যেটা মেয়েদের ক্ষেত্রে খুব খুব সমস্যাজনক একটা ব্যাপার, বয়স বাড়লে সেটা আরও বাড়ে। এছাড়া এটা বডি মেটাবলিজমটাকে হাই করে, বিএমআর বডি মেটাবলিক রেটটাকে হাই করে। সো সেই জন্য আমরা অনেক সময় ডায়েটের ক্ষেত্রে গোলমরিচটা খুব বেশি করে দিয়ে থাকি। এরপর আরেকটা খুব ইম্পর্টেন্ট স্পাইসের কথা বলছেন, বা দারচিনি। সেটা আমাদের অনেক কিছুতেই হেল্প করে। তার মধ্যে হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ রয়েছে। এছাড়া দারচিনি হচ্ছে আমাদের খুব ব্লাড সুগার লেভেল লো করতে হেল্প করে, মানে ডায়াবেটিসের ক্ষেত্রে। তো অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গি প্রপার্টিজ রয়েছে। তো এতগুলো প্রপার্টিজ দারচিনির মধ্যেও রয়েছে। সো এই স্পাইসেসগুলো যদি আমরা ইউজ করতে পারি চায়ের মধ্যে দিয়ে, তাহলে খুব ভালো হয়। যদি তোমরা তুলসী পাতা তো সবাই জানি অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ রয়েছে।
সো এই জিনিসগুলোকে দিয়ে আদা, গোলমরিচ, দারচিনি, দেন তোমার তুলসী পাতা, এগুলো দিয়ে যদি আমরা চা বা চায়ের বদলে শুধু গরম জলে যদি এটি করে খেতে পারি তাহলে খুব হেল্পফুল। তো এই টিপসগুলো দিলাম, একটা ছোট্ট টিপস সকাল সকাল দিয়ে দিলাম। এবং তার সাথে সাথে যেটা বলবো সেটা হচ্ছে যে আগামী 8 তারিখ 8 ডিসেম্বর সানডে যেটা আসছে, সেই দিনের জন্য তোমরা যদি অনলাইন বুকিং করতে চাও তাহলে আমার ওপরে দেওয়া নাম্বারে তোমরা বুকিং করতে পারো। আমাদের স্লট ফাঁকা আছে। সো তোমরা আগামী 8 তারিখের 8 ডিসেম্বরের জন্য যারা যারা অনলাইন বুকিং করতে চাও তারা ওই নাম্বারে বুকিংটা করে নাও। আমি অলরেডি এটা তৈরি করে ফেলেছি, এবার তোমরাই বলো এটা। হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আর আজকের ব্লগে কি থাকবে সেটা কিন্তু যে গিনিপিগ সেও জানে না। হ্যাঁ তুমি তোমার কথাই বলছি। মুখটা কি কিছু করতে চাও? তো অলরেডি তৈরি করে ফেলেছি আমি ডি-ট্যান প্যাক। হ্যাঁ, এই ডি-ট্যান প্যাকটা তৈরি করে ফেলেছি এবং সেটাই লাগাবো আজকে। তো চলো লাগিয়ে ফেলি। আমি প্যাকটা ঠিকঠাক করে রেডি করেছি, বুঝতে পেরেছে অমনি নিজে রেডি হয়ে গেছে। ফার্স্টেই ফেস ওয়াশ, যে ফেস ওয়াশটা আমি একদিন দেখিয়েছিলাম সেই ফেস ওয়াশটা করে চলে এলো। এবার দেখো, দেখতেই পাচ্ছ এখানে এটা তৈরি করে ফেলেছি। এই কন্টেনারের মতো এরকম একটা কন্টেনারেই তোমরা পাবে এবং 6 মাস মিনিমাম এটাকে প্রিজার্ভ করে রাখতে পারবে। এবং আমার ধারণা যে তোমাদের 6 মাসের মধ্যে এরকম 2টো কি 3টেও লাগতে পারে, কারণ এগুলো যেভাবে ইউজ করবে তাতে তোমাদের একটু লাগবে। আর এগুলো প্রত্যেকটা অর্গ্যানিক এবং একদম ন্যাচারাল প্রোডাক্টস দিয়ে তৈরি, নো প্রিজারভেটিভস, এবং প্রচণ্ড হেল্পফুল হবে তোমাদের স্কিনের জন্য, দ্যাট ইজ ফর শিওর। বসে পড়ুন, এখন তো আপনি হেভি চালাক, জানেন কাজ হয় ওই জন্য চুপচাপ। গন্ধটা ভালো, কিন্তু গেস করতে হবে। শুকে নিয়েছি আগে, গেস করতে হবে। তুমি এখন গেস করো না, দর্শকদের জন্য গেস করতে হবে, বুঝতে পারবে। দেখো, বুঝতে পেরেছো? আন্দাজে খুব কড়া নয় কিন্তু দারুণ। বাহ, কড়া নয় কিন্তু দারুণ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা গেস করতে পারলে তো কি আছে, হ্যাঁ মেনটা গেস করতে পেরেছি। ইয়েস, কালারটার সাথে অনেকটা মিল আছে। আর বলা যাবে না, আর বলা যাবে না, হিন্ট দেওয়া যাবে না। এটা আবার দর্শককে জিজ্ঞেস করে না, বলতে পারলে একটু বলে দিন। বলতে পারলে প্রাইজ নেই কোনো। এমা কেন বলবে, কেন তাহলে বলবেন না? তো এবার খুব সিম্পল বিষয়টা, জাস্ট এইভাবে প্যাকটা আন্ডার আইতেও দেওয়া হবে। একটুখানি ধরো তুমি, এরমভাবে ধরো, আমার সুবিধা হয়। নাইস। এটাকে পুরো চোখের নিচটাতেও এটা দিতে পারবে। কতক্ষণ রাখতে হবে এটা? 15 মিনিট। অনলি 15 মিনিটস? বাবা, তোমার অনেক শখ হয়েছে। আগে তো লাগাতেই চাইছে না কোনো ক্রিম টিম কিচ্ছু। এখন বাড়িতে থেকে দেখি এমনি ফর্সা হয়ে গেছি। সেই এবার দেখি আরেকটু যদি ফর্সা হওয়া যায়। তো এই পুরো জায়গাটাতে এরকম ভাবে আমি লাগিয়ে দিচ্ছি। এটা মুখে লাগিয়ে রাখতে হবে। এটা 15 মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলার পর যারা আছে তারা দেখবে কিরকম হয়েছে। কিন্তু এটা শুধু দেখলেই হবে না, এটা আমরা রেডিমেড দেবো তাদেরকে। কবে দেবো বলতে পারবে কিছু? গলাটা ওঠা, কবে দেবো কিছু আন্দাজ আছে তোমার? দেবো খুব শিগগিরই। বাহ, কিন্তু নাইস। আমি ফেস ওয়াশ অলরেডি ইউজ করে ফেলেছি, গন্ধটা ফাটাফাটি। বলার নেই যে হাসি আমি কতটা দেখাতে পারছি ক্যামেরাতে, জাস্টিস করতে পারছি আই ডোন্ট নো। আমি নিজের শ্যাডো নিজেই পড়ছে, নিজেই মুখ ঘুরিয়ে যাচ্ছে, দেখে বুঝতে পেরেছে ভালো হয়েছে। জাস্ট হোয়াইটনিং হয়ে গেল পুরো ফেসটা। আমি ক্যামেরাতে হয়তো এতটা জাস্টিস করতে পারছি না, ট্রাস্ট মি। আমি তাও চেষ্টা করছি দেখাবার। মানে লিটারালি তুমি বলো, তুমি কি ফিল করছো তুমি বলো। হ্যাঁ আমি দেখেই ফিল করেছি প্রথমে। মানে তুমি জাস্ট বলো, আমার প্রোডাক্ট বলে বলো না, যে ভালো কাজ হয়েছে। মানে এটা যারা এখানে উল্টো দিকে দেখছে, তুমি আমার ফার্স্ট ক্লায়েন্ট ধরে নাও। আবার ওটাকে নিয়ে কি করছো? এই রে, খেয়ে নিতেও পারে নাকি এটা? না, তাহলে পুরো ফর্সা হয়ে যাবেন সেরকম ভাববে। মনটা ফর্সা হয়ে যেতে পারে। আগে ওটা দরকার, মনটা সবার ফর্সা করা দরকার, তারপর স্কিন দেখবেন অটোমেটিক ফর্সা। আমাদের মনটা ফর্সা আছে কি? খুব
খুব কালো, আমাদের মন কালো, এইজন্য ক্রিম মেখে। আর যারা ভাবে আমাদের মন কালো তাদের মনটা তো পুরো কয়লার মতো, ব্ল্যাক ডায়মন্ড। যাকে মন ফর্সা করার আপাতত কোনো ক্রিম বের করতে পারিনি, পারলে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। আপাতত স্কিন ফর্সা করার জন্য এই ডিটেন প্যাকটা, ডিটেন ওয়াশ, প্রি ডিটেন ওয়াশ এটা বলা হয়। তো সেটাকে কি নাম দেওয়া যেতে পারে সেটা তোমরাই বলবে। আর কেমন লাগলো? ভালো লাগলো, দারুণ। ঠিক আছে, দেখা যাক দর্শকরা কি বলে। ভালো লাগলে বলে দাও, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার। ওয়াও। হ্যালো এভরিওয়ান, আর তোমরা দেখে বুঝতেই পারছো কোথায় চলে এসেছি, TGF এ। আর পেছনে কে আছে একটু পরিচয়টা দিয়ে দাও। আমার নাম রিয়া দাস, আর শি ইজ দ্য ওনার অফ দিস পার্লার। তো লাস্ট টাইম প্রচুর প্রচুর কোয়ারি এসেছিল যে আমি কোথায় গেছি এবং কিভাবে যোগাযোগ করতে পারি সবকিছুই, এবং হেয়ার কাট আরো অনেক কিছু, হেয়ার কালার, প্রচুর প্রশ্ন ছিল। তো আমি কিছু উত্তর দিতে বেশি পারিনি। আজকে ওই জন্য চলে এসেছি আবার সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। তো ড্যান্ড্রাফ নিয়ে অনেকের আমাদের খুব মানে কি বলবো টেনশন থাকে, মানে বিশেষ করে উইন্টারে এটা আরো বেড়ে যায়, ডাবল হয়ে যায়। অ্যাকচুয়ালি হ্যাঁ, উইন্টারে আমাদের স্ক্যাল্পটা আরো বেশি ড্রাই হয়ে যায়, ড্রাই থেকে ফ্লেকি হয়ে গিয়ে ভীষণভাবে ড্যান্ড্রাফ হয়, এবং এটা মানে 90% লোকেদের এটাই প্রবলেম। এবং সেই ড্যান্ড্রাফটা তো হেয়ার ফলের একটা মেজর রিজন, ওয়ান অফ দ্য মেজর রিজন। এর সাথেও অনেক কিছু, আরো ধরো আমাদের যেরকম প্রফেশনে প্রচুর হিট ইউজ হয়, তো সেখানে একটা কারণ হতে পারে। এখন প্রচুর কালার একটা হওয়ার টেন্ডেন্সি, মানে কিছু হোক না হোক একটু কালার করে নি, যে ক্যামেরা ধরে আছে তারও এটা হয়েছে, কালার করে নিয়ে যে ক্যামেরা কেটে গেছে ওই জন্য। তো যাই হোক, এরকম অনেক প্রবলেম থাকে। তো এই প্রবলেম সলভ করার জন্য আজকে তুমি কি ট্রিটমেন্ট সাজেস্ট করছো? অ্যাকচুয়ালি যেটা আমরা করবো, ফার্স্টে স্ক্যাল্পটা টেস্ট করেছিলাম, টেস্ট করে আমরা অ্যানালাইজ করতে পারলাম যে কতটা পরিমাণে ড্যান্ড্রাফটা আছে। এবার তারপরে আমরা একটা ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট করছি। ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট 2-3 রকমের হয়। আমরা যেটা করবো, ফার্স্টে স্ক্যাল্প ক্লিন করবো। সেই স্ক্যাল্প ক্লিন করে মানে ওটা প্রিলিমিনারি ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট। তার সাথে আমরা একটা মানে মাস্ক অ্যাপ্লাই হবে, মাস্কের সাথে একটা অ্যাম্পিউল থাকবে, সেটা অ্যাপ্লাই হবে। তারপরে হবে ওজোন ট্রিটমেন্ট। ওকে। আর হেয়ার যাতে আমাদের রিগ্রোথ হয়, তার সে কারণেও আমরা আরেকটা ট্রিটমেন্ট করবো। হ্যাঁ, হেয়ার ফল তো হচ্ছেই, এটা একটা বড় কথা। পার্লারে গিয়ে অনেকেই, এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলবো বা এক্সপিরিয়েন্স বলবো, অনেকেরই পার্সোনাল এক্সপিরিয়েন্স, যে অনেক ক্ষেত্রে বলে থাকে যে হ্যাঁ রিগ্রোথ হবে, বাট আলটিমেটলি এন্ড রেজাল্ট সেটা হয় না। কিন্তু আমি এখানে এসে যেটা ফিল করলাম, আমি এই জন্য এটা আবার এলাম, তো যেটা ফিল করলাম সেটা হচ্ছে যেটা প্রমিস করবে সেটা চেষ্টা করা হয় রাখার, মানে ফেক প্রমিসেস নয়। সো এটা অনেকটা, কারণ আমরা প্রচন্ড টেনশনে থাকি সেই সময়, যদি যেটা যে বলবে সেটাই করে নেবো, তো এইভাবে অন্যদিকে নিয়ে যাওয়া হয় না এখানে, সেটা তোমরা এলেও বুঝতে পারবে। আর আমি যেটা অফারে শুনছিলাম কথা, সেটা কি আমরা পরে বলবো না এখন বলবো? অনেকগুলোই অফার চলছে, সেটা অফারের কথাটা এখন থাক, অনেকগুলোই অফার ইন বিটুইন আমরা ট্রিটমেন্টটা দেখে, দেন লাস্টে গিয়ে অফার। সো যেভাবে বললো ড্যান্ড্রাফ ট্রিটমেন্টটা দিয়েই শুরু হলো, তো খুব ইউনিক প্রসেস লাগলো আমার এটা। তো ওরা পুরো এখান থেকে প্রোডাক্টটা নিয়ে এভাবে পুরো অ্যাপ্লাই করলো, দেন দেখো কি সুন্দর করে অ্যাপ্লিকেটার দিয়ে এটাকে রাব করে 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 অ্যাপ্লাই করছে, আর ওয়াটার দিচ্ছে, দিয়ে 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 এই জিনিসটাকে মেবি স্ক্যাল্পের মধ্যে পেনিট্রেট করছে, যাতে স্ক্যাল্প থেকে ড্যান্ড্রাফগুলো চলে যায়। তো এটা করার পর আমাকে, যেহেতু আমার ড্রাই হেয়ার, তো একটুখানি স্টিম দেবে ওরা বললো। তো যেহেতু এটা পেনিট্রেট স্ক্যাল্পে না করলে তো ড্যান্ড্রাফগুলোও যাবে না, সো একটুখানি দিল, দিয়ে ওরা একটা স্পা ম্যাসাজ দেয় এটার পর। এই মাস্কটা অ্যাপ্লাই করে খুব সুন্দর একটা ম্যাসাজ দিল। আমি বহু জায়গায় স্পা করিয়েছি, তবে প্রপার স্পায়ের ম্যাসাজ না হলে তুমি কিছুতেই রিল্যাক্স হতে পারবে না। তো এরা খুব প্রফেশনালি আমাকে এই ম্যাসাজটা দিল। ট্রাস্ট মি, আমি সিরিয়াসলি বললাম, এক একটা জায়গায় এত খারাপ দেয়, এই ম্যাসাজটা খুব খারাপ লাগে। তো এটা হয়ে যাওয়ার পর এটা যেটা দেখছো সেটা হচ্ছে যে একটা ওজোনটা আছে, ওজোনটা দিচ্ছে। ওজোনটাতে না তোমার ফলিকলগুলো, আমার হেয়ারের যে ফলিকলগুলো, সেগুলোও আস্তে 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 ওপেন হয়ে যায়। ওপেন হয়ে গেলে কি হবে, ওরা যে একটা মেডিসিন টাইপের একটা জিনিস প্রোডাক্ট দেবে, সেটা ওর ভেতরে, আমার স্ক্যাল্পের ভেতরে, মানে ফলিকলের ভেতরে ঢুকবে। তো এটা ওজোন ট্রিটমেন্ট হচ্ছে। ওজোন ট্রিটমেন্ট করার পর এই ফলিকলের ভেতরে ওই প্রোডাক্টটা দেবে। তার আগে আমার যে স্প্লিটেন্স যেটা ছিল, সেই স্প্লিটেন্সগুলোকে ওরা একটা অদ্ভুত মেশিন দিয়ে দেখো বের করে দিল। যে স্প্লিটেন্সগুলো এইভাবে বার করা যায়, আমি ফার্স্ট টাইম জানলাম। তারপর এই প্রোডাক্টটা, যেটা বললাম না, রিগ্রোথের জন্য, হেয়ার রিগ্রোথের জন্য এই প্রোডাক্টটা পেনিট্রেট করলো। দেখে নাও কি বলছে। হয়ে গেছে আমার
লিটারালি হেয়ারটা ভীষণ হেলদি লাগছে। আর বিশেষ করে ট্রিটমেন্ট তো বটেই, আর স্প্লিট এন্ডস গুলো যেগুলো বার করে দিলে সেটার পর তো আরো বেশ হেলদি লাগছে হেয়ারটা। তো এবার দর্শকদেরকে তো বলতেই হবে যে কি অফার চলছে, তুমি কাছে চলে এসো। একদম একদম। কি অফার চলছে, মানে আমার এটা যদি নিতে করতে চাই তাহলে কি অফার চলছে? অ্যাকচুয়ালি অফার্স তো বিভিন্ন সময় মানে অনেক টাইপের অফার্স চলছে। আর যেই ড্যান্ড্রফের অফারটা চলছে এখন মানে উইন্টারে যেহেতু ড্যান্ড্রফ প্রবলেম ইজ কমন, তো 1499 এ আমাদের একটা অফার আছে যেখানে আছে আমার ড্যান্ড্রফের সাথে ওজোন, আর একটা আছে 1999 এ যেটা ড্যান্ড্রফ, ওজোন আর হেয়ার স্পা। বাহ, তো মানে দুর্ধর্ষ অফার। তো যারা যারা অ্যাভেল করতে চায় তাদের জন্য একটু নাম্বারটা 8583999491 এই নম্বরে কল করতে পারে বা হোয়াটসঅ্যাপ করতে পারে, তাহলে ডিটেইলস তো আমার দেওয়া থাকবে। আর অ্যামিলেক্সেলও হয়েছে, সেটার চার্জেস আলাদা, ওটা হেয়ার রিগ্রোথের জন্য সেটা আলাদা, বাট ড্যান্ড্রফটা দুটো এখন আমাদের অফার চলছে যেটা অ্যাভেল করতে পারে। ওকে, থ্যাংক ইউ।